বেহালা শিলপাড়ায় দিনে দুপুরে পুকুর ভরাটের চেষ্টা। ঘটনাস্থলে গিয়ে 3 শ্রমিককে পাকড়াও করল পুলিশ। কার নির্দেশে ভরাট করা হচ্ছিল পুকুর, তুঙ্গে চাপানুতুর। শহর কলকাতায় আবারও পুকুর ভরাটের চেষ্টা। পুরসভার 126 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেহালার শিলপাড়ায় গত কয়েকদিন ধরেই একটি বিশাল পুকুর ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। সেই সময় পুকুরে বর্জ্য ফেলছিলেন 3 শ্রমিক। তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু কার নির্দেশে এই পুকুর ভরাট হচ্ছিল তা নিয়ে জোর চাপানুতোর শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় আগাছায় ভরে গিয়েছে পুকুরটি। একপাশে আবর্জনার স্তূপও জমেছে। গত কয়েকদিন ধরে সেই আবর্জনাই পুকুরে ফেলা হচ্ছিল। যোগাযোগ করা হলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বাচ্চু বাগ জানান, পুকুর বোঝানোর অভিযোগ পেয়ে পুরসভাকে জানিয়েছি। পুরসভা কাজ বন্ধ করে দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। বিগত 2-3 দিন ধরে ওখানকার স্থানীয় মানুষ তারা প্রতিবাদ করছে, নাগরিকরা আটকেছে। এখন খানিকটা এই যে এখন তো সব হেলে পড়ছে বাড়িটারই, খানিকটা চাপে পড়ে হচ্ছে বলছেন আমি জানি না। আমি বলবো কাউন্সিলর এবং তৃণমূলের কিছু নেতা যারা এই প্লটিং করে ওখানে করছেন তারা জবাব দিন, উত্তর দিন, কারাই ঘটনার সাথে যুক্ত। এই পুকুর ভরাট করে প্রথমে তো হয় ওই ডাস্টবিন মানে কর্পোরেশনের লোকেরা ওই ময়লাগুলো তুলে নিয়ে গিয়ে ফেলে, তারপরে সেটা থেকে ধীরে ধীরে ওই পুকুর ভরাট করে বহুতলকে প্লটিং করা হোক বা বহুতলকে দিয়ে দেওয়া হোক, এটা এনাদের অভ্যাস। সেখানে আমার মনে হয় কাউন্সিলর জানে এবং ইনিও এইভাবেই এটাকে মদত দিয়ে যাচ্ছে। তা না হলে এত বড় একটা জায়গা, এত বড় একটা পুকুর 126 নম্বর ওয়ার্ডে ভর্তি হয় না। গত কয়েকদিনে কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গা থেকে বহুতল হেলে পড়ার খবর এসেছে। এর মধ্যে অনেকগুলি ফ্ল্যাট বাড়ি জলাজমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে বেহালায় পুকুর ভরাটের অভিযোগে বাড়ছে উদ্বেগ। সন্দীপ প্রামাণিকের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।